বিশ্ব এক অস্থির ভারসাম্যের মধ্যে টিকে থাকার লড়াই করছে। একদিকে ইউক্রেন যুদ্ধের ছায়া, অন্যদিকে মধ্যপ্রাচ্য ও প্রশান্ত মহাসাগরীয় উত্তেজনা। ঠিক তখনই দুই প্রভাবশালী নেতা, রাশিয়ার ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প, আবারও তাদের নিজ নিজ ফ্রন্ট খুলে দিয়েছেন। С днем Великой Победы! Ура! খবর সংযোগের টপ নিউজে আজ আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সঙ্গে থাকবেন, আর পুরোটা সময় জুড়ে সাথে থাকছি আমি শেখ সামিল ইয়াসার। চলুন তাহলে শুনে আসা যাক। পুতিন ঘোষণা দিয়েছেন রাশিয়া শিগগিরই নতুন অস্ত্র উন্নয়নের বিষয়ে বড় ঘোষণা দিতে যাচ্ছে, যা বিশ্বকে নতুন পারমাণবিক প্রতিযোগিতার মুখে ঠেলে দিতে পারে। অন্যদিকে ট্রাম্প বেইজিংয়ের বিরুদ্ধে 100% শুল্ক বাড়ানোর হুমকি দিয়ে এক প্রকার নতুন বাণিজ্য যুদ্ধ এর সূচনা করেছেন। দুই সিদ্ধান্তই শুধু আঞ্চলিক নয়, এগুলা ইঙ্গিত দিচ্ছে এক নতুন ঠান্ডা যুদ্ধের পুনর্জন্মের। তাজিকিস্তান সফর শেষে পুতিন যখন বলেন তাদের পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা বিশ্বের যে কোনো দেশের চেয়ে উন্নত, তখন তা নিছক শক্তি প্রদর্শন নয়, বরং যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো। রাশিয়া গত এক দশকে ধারাবাহিকভাবে তার অস্ত্র উন্নয়ন কর্মসূচি সামনে এনেছে, আর তিনটি নাম এখন বৈশ্বিক প্রতিরক্ষা মহলে আতঙ্কের প্রতীক। হাইপারসনিক গ্লাইড ভেহিকল, যা 20 ম্যাক গতিতে চলতে সক্ষম এবং বর্তমান মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা একে থামাতে পারে না। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যা 10 বা তারও বেশি পারমাণবিক ওভারহেড বহন করতে পারে। পারমাণবিক টর্পেডো, যা পুরো উপকূলীয় শহর নিশ্চিহ্ন করার ক্ষমতা রাখে। পুতিনের বক্তব্য স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে রাশিয়া এখন শুধু প্রতিরক্ষা নয়, বরং প্রতিরোধ শক্তি প্রদর্শনের পর্যায়ে পৌঁছে গেছে। এ নতুন অস্ত্র ঘোষণার সময় এমন এক পর্ব এসেছে যখন মস্কো ও ওয়াশিংটনের মধ্যে নিউ স্টার্ট চুক্তি কার্যরত অচল অবস্থায় রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে আবারও আগুন ধরিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণা, চীনের উপর 100% শুল্ক আরোপের সিদ্ধান্ত। চীন যে বিরল খনিজ, যাকে বলা হয় রেয়ার আর্থ মিনারেলস, রপ্তানিতে বিশ্বের 85% বাজার নিয়ন্ত্রণ করে, সেটি এখন ট্রাম্পের টার্গেট। কারণ এই খনিজগুলো স্মার্টফোন ও ইলেকট্রনিক্স, বৈদ্যুতিক গাড়ি, সামরিক যন্ত্রপাতি তৈরিতে অপরিহার্য। চীনের রপ্তানি সীমাবদ্ধতা যুক্তরাষ্ট্রের টেক ও প্রতিরক্ষা শিল্পে ভয়াবহ চাপ তৈরি করছে। ফলে ট্রাম্পের এই প্রতিশোধমূলক শুল্ক শুধু অর্থনৈতিক পদক্ষেপ নয়, এটি এক কৌশলগত পাল্টা আঘাত। কিন্তু এর প্রতিক্রিয়া তীব্র হয়েছে। ওয়াল স্ট্রিটের পতন, বিনিয়োগকারীদের অনিশ্চয়তা এবং ফোর্ড বা কোয়ালকমের মতো প্রতিষ্ঠানগুলোর সামনে উৎপাদন সংকট। বিশ্লেষকরা বলছেন এটি 2018 থেকে 19 সালের ট্রেড ওয়ার 2.0, তবে এবার আরও প্রযুক্তিগত ও প্রতিশোধমূলক চরিত্রে। পুতিনের নতুন অস্ত্র ইঙ্গিত এবং ট্রাম্পের নতুন শুল্ক, এই দুই পদক্ষেপ আপাতদৃষ্টিতে ভিন্ন হলেও এদের ভেতরে একটি একই কৌশলগত উদ্দেশ্য আছে: শক্তির ভারসাম্য পুনর্গঠন। রাশিয়া সামরিক শক্তির দিক দিয়ে পশ্চিমা প্রভাবকে প্রতিরোধ করছে। ট্রাম্প অর্থনৈতিক ও প্রযুক্তিগত দিক থেকে চীনকে ঠেকাতে চাইছেন। এভাবে দুই ফ্রন্টে যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয়েই চীনের উত্থানকে কেন্দ্র করে নিজেদের প্রভাবমণ্ডল নতুনভাবে সাজাতে চাইছে। যদিও একসময় রাশিয়া ও চীন পরস্পরের ঘনিষ্ঠ মিত্র হিসাবে দাঁড়িয়েছিল, এখন মস্কো বুঝতে পারছে বেইজিংয়ের প্রভাব রাশিয়ার অস্ত্র রপ্তানি ও এশীয় ভূরাজনীতিতে চাপ সৃষ্টি করতে পারে। এই দুই ঘটনার প্রভাব সরাসরি পড়বে বৈশ্বিক প্রতিরক্ষা ব্যয় আরও বাড়বে। জ্বালানি ও খনিজ বাজারে অস্থিরতা তৈরি হবে, ডলার ইউয়ান প্রতিযোগিতা আরও তীব্র হবে
এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্ত্রায়ন আরও গভীর হবে। পুতিনের অস্ত্র ঘোষণা পশ্চিমা অর্থনীতিকে নিরাপত্তাজনিত উদ্বেগে ফেলবে, আর ট্রাম্পের শুল্ক সিদ্ধান্ত বাজারকে মূল্যস্ফীতির নতুন চক্রে ঠেলে দেবে। দুই ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হবে উন্নয়নশীল দেশগুলো, যাদের আমদানি ব্যয় ও কূটনৈতিক নির্ভরতা দুদিকে বাড়বেই। বিশ্বের কূটনীতিকরা এটিকে বলছেন এ কোল্ড ওয়ার উইদাউট আইডিওলজি বাট ফুল অফ পাওয়ার, অর্থাৎ এখন আর যুদ্ধ কমিউনিজম বনাম ক্যাপিটালিজম এর নয়, বরং টেকনোলজি বনাম টেরিটরি। পুতিনের অস্ত্র ইঙ্গিত আর ট্রাম্পের শুল্ক যুদ্ধ, এই দুই মঞ্চ একসঙ্গে বিশ্ব ব্যবস্থাকে এক নতুন দ্বিমুখী সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে একদিকে পারমাণবিক প্রতিরোধ, অন্যদিকে প্রযুক্তিগত আধিপত্য, দুটোই অস্ত্র হয়ে উঠছে ভবিষ্যৎ রাজনীতির প্রধান হাতিয়ার। দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।